সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। যে কোনো একটি সমস্যা জীবনে তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে, সেজন্য সমস্যা আসলে ধৈর্যের সাথে সমাধান করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ঈদের পর দিন বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে গিয়ে তেমন ব্লগ করতে পারিনি। ব্লগ করার সময়ই পাইনি। মজা করব নাকি ব্লগ করব নাকি সময়টাকে উপভোগ করব, সেজন্য ব্লগের দিকে আর যাইনি। তাছাড়াও এবার গিয়ে বেশি দিন থাকতে পারবো না, তাও জানি। তো সবাইকে নিয়ে মজা করেছি, আর ফাঁকে ফাঁকে এক দুইটা ভিডিও করেছি, আর বাসায় এসে অল্পখানি ভিডিও করেছি। সেই নিয়েই আজকে ভিডিওটি সাজিয়েছি। যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিন তো বৃষ্টি ছিলই, তারপরেও একাধারে কয়েকদিন পর্যন্ত বৃষ্টি ছিল। এখানে যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি, আমার বোন, আমার কাজিনরা আছি। সামনের দিকে ওই যে দূরে একটি স্কুল দেখতে পেয়েছেন, সেখানেই কিন্তু আমি পড়ালেখা করেছি। 10 পর্যন্ত 10 বছর আমি এখানে পড়াশোনা করেছি। বিকালবেলা আমরা বসে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তখনই মনে হলো যে আমরা একটু ঘুরে আসি, সেজন্যই কিন্তু আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি স্কুলের উদ্দেশ্যে। আমাদের স্কুলটাও দেখে আসবো, অন্যদিকে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু নিয়েও গিয়েছিলাম, সেটা নিয়ে আমরা সবাই মজা করছিলাম। সেই সময়ে আমি একটু ভিডিও করে নিয়েছি, স্মৃতি হিসেবে থেকে যাবে। স্কুল থেকে ঘুরে আমরা চলেও এসেছি। আসার সময় রাস্তার পাশে একটি জাম গাছ ছিল, তো আমাদের জাম খেতে ইচ্ছা করছিল, বিশেষ করে আমার বড় বোনের। তো আমার এক কাজিনকে উঠিয়েছি জাম পাড়ার জন্য। তো সে উপর থেকে জাম পাড়ছিল, আর নিচ থেকে উন্না পেতে আমার বড় বোন দাঁড়িয়েছিল। অল্প কয়টাই নিয়ে আসা হয়েছে, যেহেতু জামগুলো অনেক বেশি উঁচুতে, তার উপরে একজন মেয়ে মানুষ উঠেছে, ভয়ও পাচ্ছিলাম। একটা সময় গাছে প্রচুর উঠেছি, যে কোনো গাছে উঠতে ভয় পাইনি। সুপারি গাছ, নারিকেল গাছ, সব গাছেই উঠেছি। এখন আর তেমন সেই সুযোগটা হয়ে ওঠে না। তো এ পর্যায়ে এসে একটি কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অন্য একটি দিনের ভিডিও। আমাদের বাড়িতে যে পুকুরটা দেখিয়েছিলাম আগের একটি ভিডিওতে, সেই পুকুরের পাড়েই কিন্তু এই লেবু গাছটি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই লেবু গাছে গিয়ে দেখি অনেক লেবু হয়েছে। গতবার যখন গিয়েছিলাম মোটামুটি ছিল, এত বেশি হয়নি, তবে মাশাল্লাহ এবার খুব ভালো ফলন দিয়েছে। আসার সময় কিন্তু অনেকগুলো নিয়ে এসেছি, আমার বড় বোন নিয়েছে, আমার সাহেবের বড় বোন গিয়েছিল, তাকেও অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্য একটি লেবু গাছ। এখানেও কিন্তু মাশাল্লাহ সারা বছরে লেবু হয়। প্রথমে এই গাছটি লাগানো হয়েছিল, তো এই গাছটি দেখে আমি একটি গাছ নিয়ে এসেছিলাম, যেটা আমি এখন ছাদে লাগিয়েছি। ছাদের মধ্যে টুকটাক কয়েকটা হয়, তবে বাড়ির মতো এরকম লেবু হয় না। আমার গাছে 7টা কি 8টা এরকমভাবে ধরে। তো তারও একটা কারণ আছে, কারণ বাড়িতে তো অনেক বেশি মাটি, তো বেশি মাটি থাকলে কিন্তু ফল বেশি হয়। আর আমি ছাদের মধ্যে ছোট্ট একটি টবের মধ্যে লাগিয়েছি, যেরকম মাটি পায় সেরকম পুষ্টি পায়, আর সেরকমই ফল দেয়। গত ভিডিওতে কিছু মাছ দেখিয়েছিলাম, পানির উপরে ভাসছিল, তো সেই পুকুর থেকেই কিন্তু এই মাছটা উঠানো হয়েছে। এই মাছটা পুকুরে মরে পড়েছিল, সেখান থেকে উঠিয়ে এনেছে। মাঝে মাঝে এরকম হয়, এরকম বড় বড় মাছ মরে পুকুরে বেসে থাকে। এরকম বড় মাছগুলো যখন মরে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। এখন হচ্ছে রাতের বেলা, এখানে কিছু ফল আনা হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো ফল, কিছু লটকন আর হচ্ছে কিছু কাটলিচু। তো আমি হয়তো নামটা ভুল করতে পারি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ নামটা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ফলগুলো আমার বড় ভাইয়ের শালিকা নিয়ে এসেছে, সম্পর্কে আমার বিয়ান হয়।
তো এগুলো ওনাদের গাছেরই ফল, আসার সময় নিয়ে এসেছে। ছোট ছোট যে ফলগুলো দেখতে পেয়েছেন কাটলিচু বলেছি, এগুলো আমি সবচেয়ে বেশি খেয়েছি। আমার তো মনে হয় বেশিরভাগগুলো আমি খেয়েছি। আর লটকন বেশি খাওয়া হয়নি, কারণ আমি চুকা একটু কম খাই। লটকনগুলো টকটক ছিল, সেজন্য বেশি খেতে পারিনি। তো বাবার বাড়িতে ঘোরাফেরা শেষ, এখন চলে এসেছি বাসায়। এখন বর্তমানে ঢাকা আছি। তো আসার সময় কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে, বাড়ি থেকেও কিছু জিনিস আনা হয়েছে। আস্তে আস্তে রাত 12:30টার মতো বেজে গিয়েছিল। এসে আসলে এগুলো গুছানোর মতো সময় ছিল না, এনার্জি ছিল না। সবগুলো জিনিস আমি এভাবে মাদুরের উপরে রেখে তারপরে শুতে গিয়েছিলাম, পরদিন গুছিয়েছি। তো বাড়িতে গিয়ে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেয়ে জুনাইনার হাত। তো ও মাটিতে পড়ে ব্যথা পেয়েছে। তো পড়ার পরে বুঝতে পারিনি এতটা আঘাত পেয়েছে। যেদিন আমরা চলে আসব সেদিনই এই ঘটনাটা ঘটেছে। সে কারণেই মন অনেক বেশি খারাপ, যার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, দেখতেও পাচ্ছি না। তো আশা করি আমার আপুরা সবাই বুঝে নেবেন আমি কি অবস্থায় আছি। ব্যথাটা পাওয়ার পরে আমি একদমই বুঝতে পারিনি যে আমার মেয়েটা এতটা কষ্ট পেয়েছে, হাতে এতটা ব্যথা পেয়েছে। বাচ্চারা স্বাভাবিকভাবে হাঁটাচলার মধ্যে সবসময় পড়ে যায়, তো স্বাভাবিক ব্যথা পায় আবার ভালো হয়ে যায় এরকম। তো আমি কিন্তু এরকমই ভেবেছি হয়তো সামান্য ব্যথা পেয়েছে, সে এরকমভাবে পড়েছে যে এতটা আঘাত পাওয়ার কথা না। আসলে আল্লাহ যদি কারো ভাগ্যে কোনো কিছু লিখে রাখেন, তাহলে কারো শক্তি নেই সেটা আটকানোর, সেটা কোনো না কোনোভাবে হবেই। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, হাতের ভিতরে রড দিয়ে জোড়া লাগাতে হয়নি। তো ডাক্তার হাতটা এভাবে বেঁধে দিয়েছে, বলেছে যে 21 দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো 4-5 দিন হয়ে গিয়েছে এরকম অবস্থায়। তো আলহামদুলিল্লাহ আগের চাইতে কিন্তু হাতটা এখন একটু নাড়াতে পারে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ের হাতটা যেন খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। নানুর বাড়ি থেকে এসেছে, নানুর বাড়িতে তো অনেক বেশি মানুষ ছিল, অনেক বেশি খেলাধুলা করেছে। বাসায় আসার পরে পুরো একা হয়ে গিয়েছে। প্রতিদিনে ড্রয়িং করতে চায়, কিছু আঁকাআঁকি করতে চায়, কিন্তু পারছে না। ডান হাতটার মধ্যে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার মেয়ের হাতটা খুবই তাড়াতাড়ি একদম ভালো করে দিবে। একজন মা হিসেবে আল্লাহর কাছে এটাই চাওয়া। তো বাড়ি থেকে যা যা এনেছিলাম সব কিছুই গুছিয়ে নিয়েছি। এখানে কিছু শুটকি ছিল, চাপা ছিল, আর হচ্ছে কিছু শুকনা মরিচ ছিল, এগুলো এখন গুছিয়ে নিলাম। আমি এখানে হাফ কেজি চাপা শুটকি নিয়ে এসেছি। গরুর মাংসের থেকে শুটকির দাম অনেক বেশি, এখানে 1600 টাকা কেজি। আমি এখানে 800 টাকা দিয়ে হাফ কেজি এনেছি। যারা শুটকি খান না, পছন্দ করেন না, তারা কিন্তু এই কথাটা শুনে অনেক বেশি রাগ হতে পারেন, যেরকম পচা জিনিস এত দাম কেন। যাই হোক, আশা করি ভিডিওটি সবার কাছে অল্প হলেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।